কসবাকাণ্ডে এবার রাজ্যে এলো বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। একে একে প্রতিনিধি দলের সদস্যরা আসছেন কলকাতায়। প্রথমেই পৌঁছে যান বিজেপির সাংসদ বিপ্লব কুমার দেব। প্রতিনিধি দলে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং পুলিশ কর্তা সত্যপাল সিং। দলে আছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখিও। প্রতিনিধি দল এই রিপোর্ট দেবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। আজ সকালেই আপনাদের জানিয়েছিলাম বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম 4 সদস্যের এই দলের প্রতিনিধিরা তারা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন কলকাতায়। তারা নির্যাতিতার সঙ্গে কথা বলবেন। এছাড়াও একাধিক কর্মসূচি তাদের রয়েছে। সেই সম্পর্কে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। অর্ণব, এই মুহূর্তে তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, একটু আগে বিপ্লব কুমার দেব এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যেই সত্যপাল সিং, মীনাক্ষী লেখি এবং তার সঙ্গে মনন কুমার যিনি রয়েছেন তিনি চলে আসবেন। তো স্বাভাবিকভাবে আর কিছুক্ষণের মধ্যেই তার চলে আসার কথা রয়েছে। এবং বিপ্লব কুমার দেব একটু আগেই তিনি বেরোলেন এবং তিনি কিন্তু জানালেন যে তাদের যে শিডিউলটা রয়েছে এই মুহূর্তে তারা যাবেন একটি হোটেলে প্রবেশ করবেন। সেখান থেকে একত্রিত হওয়ার পরে বেলা 2:30 নাগাদ তারা যাওয়ার চেষ্টা করবেন প্রথমে সিপির কাছে। যদি সিপির কাছে টাইম চেয়ে সিপির সঙ্গে দেখা না হয় সেক্ষেত্রে তারা সিএস এর কাছে চেষ্টা করবেন যে মুখ্য সচিবের সঙ্গে দেখা করার। সেটাতেও যদি তারা না পারেন তাহলে তারা ঘটনাস্থলে যাবেন এবং ঘটনাস্থলে যাওয়ার পরে তারা ফিরে আসবেন। এসে তারা সাংবাদিকদের সঙ্গে বৈঠক করবেন এবং তারপরে তারা এখান থেকে বেরিয়ে যাবেন। এবং তাদের যে রিপোর্ট সেই রিপোর্ট তারা জেপি নাড্ডাকে যেরকমভাবে দেবেন সর্বভারতীয় সভাপতি, তার পাশাপাশি তাদের কিন্তু এই রিপোর্ট দেওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকেও তারা একটি রিপোর্ট পাঠাবেন। তবে বিপ্লব কুমার দেব এসেই যেভাবে তিনি এই ঘটনাটাকে নিয়ে মুখ খুলেছেন তাতে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সুর কিন্তু বাধা হয়ে গিয়েছে বলা চলে। মীনাক্ষী লেখি আসবেন, এখনো সত্যপাল সিং আসবেন, তারা আসবেন। তো তাদের এখনো আসা বাকি রয়েছে। একজন মাত্র সদস্য এসে পৌঁছেছেন, বাদবাকিরা আসবেন। কিন্তু বিপ্লব কুমার দেব তিনি হচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবং তিনি যেটা বলছেন যে তিনি কিন্তু খুব স্পষ্ট করে দিচ্ছেন একটাই কথা যে যেভাবে এই ঘটনা ঘটেছে তাতে সেই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এমনটাই তারা বলছেন। এবং এরপর বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসে আর কোথায় কোথায় যান, কাদের সাথে কথা বলেন, অবশ্যই সেদিকে নজর থাকবে। আপাতত অর্ণব, ধন্যবাদ। সিপির কাছ থেকে সময় চেয়েছি, এখন পর্যন্ত সময় দেয়নি। চিফ সেক্রেটারির কাছ থেকে সময় চেয়েছি, সেটাও দেয়নি। ল কলেজে যাওয়ার জন্য সেটারও পারমিশন দিচ্ছে না। তো এই রাজ্যে একটা অরাজকতা করে রেখেছে। উনি হাতরাসে টিম পাঠাতে পারেন, পেহেলগাঁওতে টিম পাঠাতে পারেন, কিন্তু যখন ভারতীয় জনতা পার্টি বা অন্য দলের কোনো টিম আসবে তখন সেগুলোকে অ্যালাউ করা হবে না। তাদের সঙ্গে চিফ সেক্রেটারি দেখা করবে না, তাদের সঙ্গে ডিজিপি দেখা করবে না। এইটা মানে একটা অগণতন্ত্র মানসিকতা সম্পন্ন সরকার চলছে। আর মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী, জায়গাতে লাগাতার একের পর এক রেপ হচ্ছে। আর তাও এমন ইনস্টিটিউশন, মেডিকেল কলেজে হচ্ছে, ল কলেজে হচ্ছে। আর তার সঙ্গে তাদের নেতাদের যে বয়ান সেই বন্ধু বান্ধবের মধ্যে হয়ে যেতে পারে। এটা তো সিপিএম এর লোক ছিল, সন্দেশকালীতে তো এটা তো চলতেই থাকে। তারপরে যদি কেউ ডেমনস্ট্রেশন দেয় তাহলে ষড়যন্ত্র করছে, তাদের হাত পা ভেঙে দেবে। এই যে মানসিকতা সম্পন্ন সরকারের ভাষা, তার কারণে এই ধরনের ঘটনা লাগাতার বাংলাতে ঘটছে। বাংলাতে মহিলারা সুরক্ষিত না।